নমস্কার সকলকে, আরও একবার শুভ সন্ধ্যা জানাই। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আরও একবার আপনাদের সঙ্গে। আনকাট রাতের গল্পে আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। অন্য বিষয় বলতে এই ধরুন, আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসের বিভিন্ন চরিত্র আমাদেরকে মুখস্থ করানো হতো যে তাদের সম্পর্কে যাতে আমাদের একটা সম্যক ধারণা থাকে এবং আমরা সে বিষয়টা মনে রাখি। যেমন ধরুন, মুঘল সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্যের রাজাদের নাম একেবারে আমাদেরকে কণ্ঠস্থ বা মুখস্থ করার জন্য একটা পলিসি তৈরি করা হয়েছিল। সূত্র: বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হলো হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল ঔষধে শাহজাহান এবং ঔরঙ্গজেব। কিন্তু দেখুন, হিন্দু যে সমস্ত সম্রাট, রাজা, যে সমস্ত বংশ পরম্পরায় যারা আমাদের এই দেশকে উন্নত করেছে, সমৃদ্ধ করেছে, তাদের জন্য কোনো ফর্মুলা কিন্তু নেই। যেমন ধরুন না, দেখুন, আমরা অশোক স্তম্ভ ব্যবহার করি, অশোক চক্র ব্যবহার করি, কিন্তু অশোকের জন্মদিন আমাদের জানা নেই। অশোকের বাবা কে ছিলেন জানা নেই, কিন্তু বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব এদের বংশলতিকা আমাদেরকে কণ্ঠস্থ করানো হয়েছিল এবং কে কার সন্তান এটাও মনে রাখার জন্য একটা সূত্রও তৈরি হয়েছিল। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে আলোচিত চরিত্রের নাম শ্রীরামচন্দ্র। ভগবান রামচন্দ্র বলুন, শ্রীরামচন্দ্র বলুন, মহাকাব্যের মুখ্য চরিত্র বলুন, রামায়ণ তার নায়ক বলুন, যেভাবেই বলুন, তিনি আমাদের জীবন ধারার মধ্যে, হিন্দু সনাতন সংস্কৃতির মধ্যে সবসময়ই তিনি রয়েছেন। বর্তমানে ভারতবর্ষের শ্রীরামচন্দ্র তিনি আর শুধুমাত্র মহাকাব্যের মধ্যে বা আরাধ্য দেবতা হিসেবে নন, তিনি এখন ঘরে ঘরে, মুখে মুখে প্রায় প্রত্যেক দিনই আলোচিত এবং তাকে সামনে রেখে ভারতবর্ষের রাজনৈতিক দলরাও ভগবানের শরণাপন্ন হয়েছেন এবং তাকে সবসময় ডাকছেন। সে বিষয় নিয়ে আমি কথা বলার জন্য এই বিষয়টা তুলিনি। বিষয়টা হচ্ছে যে বহুল চর্চিত, বহুল আলোচিত আমাদের আরাধ্য দেবতা বিশেষ এবং মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র, নায়ক, সেই মানুষটির বংশলতিকা বা সেই মানুষটির পূর্বপুরুষদের সম্পর্কে আমরা কতটুকু জানি। যারা আমরা জয় শ্রীরাম বলছি, জয় সিয়ারাম বলছি, তারা ঠিক কতটা ঠিক বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীরের মতো তার বংশলতিকা জানে? আমার ইচ্ছে হয়েছিল জানার যে তার বংশলতিকা কেন জানি না, কেন আমরা শুধু রাম এবং তার বাবা দশরথ পর্যন্ত গিয়ে থমকে যাই। হয়তো খুব কম মানুষের কাছে তার পুরো বংশলতিকা বা বংশ পরিচয়টা রয়েছে। আসুন আজকের আনকাট রাতের গল্পে ভগবান শ্রীরামচন্দ্রের বংশলতিকা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আচ্ছা, রামচন্দ্র, শ্রীরামচন্দ্র, তার বাবা কে ছিলেন? দশরথ। দশরথের বাবা কে ছিলেন? হ্যাঁ, যারা বলছেন সারাদিন ধরে জয় শ্রীরাম জয় শ্রীরাম, তারা একবার প্রশ্ন করবেন না নিজেদেরকে যে রামচন্দ্রের বাবা ছিলেন দশরথ, তাহলে দশরথের বাবা কে ছিলেন? দশরথের বাবা ছিলেন আজ। আজর বাবা কে ছিলেন? আজর বাবা ছিলেন নাভাগ। নাভাগের বাবা কে ছিলেন? নাভাগের বাবা ছিলেন ইয়াতি। ইয়াতির বাবা কে ছিলেন? ইয়াতির বাবা ছিলেন নাভুস। নাভুসের বাবা কে ছিলেন? নাভুসের বাবা ছিলেন আম্বরীষি। আম্বরীষির বাবা কে ছিলেন? আম্বরীষির বাবা ছিলেন প্রশিশুক। প্রশিশুকের বাবা ছিলেন মরুক।
মরুকের বাবা ছিলেন শীঘ্রক, শীঘ্রকের বাবা ছিলেন অগ্নিবর্ণ, রাজা অগ্নিবর্ণের বাবা ছিলেন সুদর্শন, সুদর্শনের বাবা ছিলেন সংখ্যান, সংখ্যানের বাবা ছিলেন প্রবোধ, আবার রাজা প্রবোধের বাবা ছিলেন অঞ্চুমান, অঞ্চুমান রাজা অঞ্চুমানের বাবা ছিলেন রাজা দিলীপ, রাজা দিলীপের বাবা ছিলেন রাজা ভাগীরথ। হ্যাঁ, এই সেই ভাগীরথ যে ভাগীরথ পৃথিবীতে গঙ্গাকে নিয়ে এসেছিলেন, এবং আপনারা জানেন সেখান থেকেই ভাগীরথী এই নামকরণ। এই ভাগীরথী রাজার বাবা কে ছিলেন? কুকুস্থ, রাজা কুকুস্থ, তিনি ছিলেন ভাগীরথী বা ভাগীরথ, রাজা ভাগীরথের বাবা। এই রাজা কুকুস্থের বাবা কে ছিলেন? রাজা রঘু, যার জন্য রামচন্দ্রের বংশকে বলা হয় রঘুবংশ, রঘুকুল, রঘুপতি রাজা, রঘুপতি রাঘব, রাজা রাম। এই যে শ্লোক, সেই শ্লোকের মধ্যে যে রঘু, সেই রঘু হচ্ছে কুকুস্থর, রাজা কুকুস্থর বাবা, এবং পরাক্রমশালী এই রঘু বংশের সবথেকে পরাক্রমশালী রাজা ছিলেন রাজা রঘু, যার থেকে রঘুবংশ, রঘুকুলের সৃষ্টি। এবার এই রাজা রঘুর বাবা কে ছিলেন? অসমঞ্জ, রাজা অসমঞ্জ। রাজা অসমঞ্জর বাবা কে ছিলেন? রাজা সাগর। রাজা সাগরের বাবা ছিলেন রাজা অসিত। রাজা অসিতের বাবা ছিলেন রাজা ভরত। রাজা ভরতের বাবা ছিলেন রাজা ধ্রুব সন্ধি। আবার রাজা ধ্রুব সন্ধির বাবা হচ্ছেন রাজা সুসন্ধি। রাজা সুসন্ধির বাবা হচ্ছেন রাজা ত্রিশঙ্কু। রাজা ত্রিশঙ্কুর বাবা হচ্ছেন রাজা প্রথু। রাজা প্রথুর বাবা হচ্ছেন রাজা দুন্দুমার। রাজা দুন্দুমারের বাবা হচ্ছেন রাজা মান্ধাতা। রাজা মান্ধাতার বাবা হচ্ছেন রাজা বান। রাজা বানের বাবা হচ্ছেন রাজা ধীপসাম। রাজা ধীপসামের বাবা হচ্ছেন রাজা মনু। রাজা মনুর বাবা হচ্ছেন রাজা ইক্ষ্বাবাহু। রাজা ইক্ষ্বাবাহুর বাবা হচ্ছেন রাজা ইক্ষ্বু। রাজা ইক্ষ্বাবাহুর বাবা হচ্ছেন রাজা কৃক্ষু। রাজা কৃক্ষুর বাবা হচ্ছেন রাজা বিকুক্ষী। রাজা বিকুক্ষীর বাবা হচ্ছেন রাজা কাশ্যপ, এবং রাজা কাশ্যপের বাবা হচ্ছেন রাজা মরিচ। আর এই রাজা মরিচের বাবা হচ্ছেন স্বয়ং ব্রহ্মা, পরম ব্রহ্ম। এই ৩৯ পূর্বপুরুষ হচ্ছে রামের বংশলতিকায় তার পূর্বপুরুষ। আমরা শুধু শ্রীরামচন্দ্র এবং দশরথে গিয়ে থমকে যাই। ৩৯ পুরুষের মাথায় রয়েছেন স্বয়ং ব্রহ্মা, এবং তারই সন্তান রাজা মরিচ। সেখান থেকে বংশ পরম্পরায় রামচন্দ্রের বংশলতিকা তৈরি। রামচন্দ্রের সন্তান হচ্ছে লব এবং কুশ। এই লব কুশ প্রসঙ্গে মনে পড়ল, পাকিস্তানে লাহোর বলে যে শহরটি রয়েছে, সেই লাহোর শহরে যদি কখনো যান, সেখানে একটি লাহোর ফোর্ট বা লাহোর কেল্লা আছে। সেই কেল্লায় যদি যান তাহলে দেখবেন সেই কেল্লাতে বলা হয় ওখানে আলমগীরের সমাধিস্থল, অনেকের কথা বলা হয়, কিন্তু যেটা বলা হয় না, যেটা ওখানে ছাপা রয়েছে, মুদ্রিত রয়েছে, পাথরে লেখা আছে যে এই লাহোর শহর এবং তার ভেতরে, ফোর্টের ভেতরে একটি মন্দির আছে, যেটি স্থাপন করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্রের পুত্র লব।
লাহোর শহরটির প্রতিষ্ঠাতা স্থাপন করেছিলেন শ্রীরামচন্দ্রপুত্র লব, তার সমাধিও আছে সেখানে, কিন্তু সেগুলো পাকিস্তানের ওই লাহোর শহরে কেউ আপনাকে বলবে না। কিন্তু সেখানকার যারা ইসলাম ধর্মের মানুষ, যারা প্রবীণ মানুষ, তাদেরই একজনের মুখে একটি ভিডিওতে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম। ঠিক যেমনভাবে ভাষার ক্ষেত্রে ইসলামিক ধর্মাবলম্বী মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ শব্দের উৎপত্তি কিন্তু উর্দু কিংবা আরবি থেকে নয়। নামাজ শব্দের উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে, নমঃ যুক্ত আজ। নম মানে নমন, যার প্রতি আমরা শরণাগত, যাকে প্রণাম জানাচ্ছি, যে ঈশ্বর, সেই ঈশ্বর সৃষ্টির কাছে আমাদের মাথা নত করছি, নমঃ যুক্ত আজ। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে শব্দ, আমরা বাঙালি, বাংলা ভাষা নিয়ে আমাদের গর্বের শেষ নেই, কিন্তু সকাল থেকে ওঠার পর চিন্তা করে দেখেছেন একবারও যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি সব বাংলা শব্দ? কখনো মনে হয়েছে এই প্রশ্ন? চলুন তো দেখি একবার। সকালে ঘুম থেকে উঠে আমরা করি গরম গরম চা পান, তাই তো? এই চা শব্দটি চীনা শব্দ, বাংলা নয়। এবার চা কেউ লিকার খান শুধু, আবার কেউ তাতে চিনি দিয়ে খান। চায়ে যেই চিনি পড়ল সেই চিনিটা হয়ে গেল চীনা। চিনি শব্দটিও চীনা শব্দ। এবার চায়ের সঙ্গে খাই আমরা বিস্কুট, এই বিস্কুটটা আবার ফরাসি শব্দ। আবার কেউ কেউ চায়ের সঙ্গে খাই চানাচুর, এই চানাচুর শব্দটি হচ্ছে আবার হিন্দি শব্দ। চায়ের কাপ যদি বলি তাহলে কাপ শব্দটি হয়ে গেল ইংরাজি, আর যদি বলি চায়ের পেয়ালা তাহলে পেয়ালা শব্দটা হয়ে গেল ফরাসি। আর চায়ের এই যে কাপ বলছি সেই কাপটা হয়ে গেল ইংরাজি শব্দ, আগেই বললাম, কিন্তু কাপ ইংরাজি, আবার ইংরাজি কথাটা যেটা ব্যবহার করছি আমরা সেটা আসলে পর্তুগিজ শব্দ। আমরা অনেকে ব্রেকফাস্টে খেতে ভালোবাসি, ব্রেকফাস্ট ইংরাজি শব্দ। খেতে কি ভালোবাসি? ব্রেড বা পাউরুটি। ব্রেড ইংরাজি শব্দ, কিন্তু পাউরুটি পর্তুগিজ শব্দ। এই নিয়ে যদি ভাষাকে শবব্যবচ্ছেদ করতে শুরু করি বাংলা ভাষায়, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত দেখবেন যে কত ভাষা এখানে ঢুকে রয়েছে, অন্যান্য ভাষা যেগুলো আমরা ব্যবহার করি এবং আমরা ভাবি এগুলো বাংলা ভাষা। তাই শব্দের কেচ্ছা কেলেঙ্কারি বা শব্দের কেচ্ছা কাহিনী এখানেই খতম করছি। শব্দের কেচ্ছা কাহিনী এখানেই খতম করছি। এই যে কেচ্ছা বললাম, এই কেচ্ছাটা হচ্ছে আরবি কথা, আর কাহিনী এটা হচ্ছে হিন্দি, আর খতমটাও আরবি। কিন্তু তার জন্য আমি সরিও বলবো না, মাপও চাইব না, কারণ সরিটা ইংরাজি শব্দ আর মাপটা আরবি। দেখুন, এগুলো আপনি চাইলে মনে রাখতেই পারেন, আবার নাও রাখতে পারেন, কিচ্ছু যায় আসে না। শুধু এটুকু মনে রাখবেন, এই মন শব্দ সেটাও কিন্তু আরবি। যাই হোক, এই শব্দের জটিলতায় না গিয়ে চলুন বরং আমরা আজকের আনকাট রাতের গল্প একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। আমাদের মানুষের তো কত ধরনের চিন্তা, দুশ্চিন্তা, আমরা সমস্যা নিয়ে কত ভাবি, সমস্যার থেকে কি করে বেরোবো সেটা না ভেবে সমস্যাটা নিয়ে ভাবতে শুরু করে দিই, এবং সারাদিন সেটাকেই টেনে টেনে লম্বা করি যে আমি ভালো নেই, আমার অনেক দুশ্চিন্তাকে আমরা অগ্রাধিকার দিই। খুব দারুণ একটা কথা যে পৃথিবী মধ্যাকর্ষণ, আমরা তার দ্বারা পরিচালিত। দেখুন, পৃথিবী কোনো বস্তুকে যদি আপনি ওপর দিকে ছুঁড়ে দেন, সেই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে মানে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক সেরকমভাবে আমাদের মন, আমরা যদি ইতিবাচক মানে পজিটিভ চিন্তাভাবনা করি, ভালো ভালো চিন্তাভাবনা করি, তাহলে আপনার সঙ্গে সেই ভালোটাই বারবার ঘটবে বা ভালো কিছু হবে।
আবার আপনি সারাদিন যদি নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা করতে থাকেন, সবসময় দুশ্চিন্তা করতে থাকেন, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না। সে আপনার মধ্যে সেই নেতিবাচক বিভিন্ন দিকগুলোকেই একটু একটু করে খুলতে শুরু করবে এবং আপনার চিন্তাভাবনা, আপনার চলাফেরা, আপনার কর্মজীবন সব কিছুর মধ্যেই তার একটা বড় প্রভাব পড়বে। তাই সবসময় ইতিবাচক ভাবুন, পজিটিভ ভাবুন এবং সাফল্যের কথা ভাবুন, ভালো ভালো কথা ভাবুন, খুশিতে থাকার চেষ্টা করুন। দেখবেন যেটা আপনি বারবার ভাববেন সেটাই আপনার জীবনে ঘটতে থাকবে। এটা মাধ্যাকর্ষণের নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। যারা দুশ্চিন্তা করেন তাদের জন্য একটা ছোট্ট গল্প, শিক্ষামূলক গল্প দিয়ে আজকের আনকাট রাতের গল্প শেষ করব। সেই শিক্ষামূলক গল্পটি হচ্ছে, একটি দেশে একজন অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী, পণ্ডিত, একজন সাধু তিনি বসবাস করতেন একটি নদীর পাড়ে। বহু মানুষ তার কাছে আসতেন, নানা বিষয়ে তার থেকে জানতে পারতেন, তার থেকে জ্ঞান আরোহণ করতেন, তার থেকে সমস্যা মুক্তির রাস্তা খুঁজে পেতেন। বাণী শুনে তারা দিনভর নানান কাজের মধ্যে দিয়ে সেই চিন্তাভাবনার পথে তারা এগোতেন। একদিন সেই সাধু তিনি সবাই যখন এসে উপস্থিত, তখন তাদেরকে একটা মজার কৌতুক শোনালেন, মানে মজার কথা বললেন, কৌতুক বা জোকস শোনালেন। এবং এই কৌতুক জোকসটা বলার পর যারা উপস্থিত ছিলেন তারা দারুণ হাসতে লাগলো, সবাই হো হো করে হাসছে। ঠিক তারপরে আবার তিনি সেই কৌতুকটা আরও একবার বললেন। বলার শেষে দেখা গেল এবার অনেক কম সংখ্যক লোক হাসলো, অনেকেই চুপ করে থাকলো। তিনি এই কৌতুকটি বা এই জোকসটি আরও একবার বললেন। এবার দেখা গেল দুই একজন ছাড়া আর কেউ হাসলই না। তখন সাধু নিজে একটু হাসলেন, হেসে বললেন যে আমি প্রথমবার যখন এই জোকসটা বললাম তোমরা হো হো করে সবাই হাসলে, দ্বিতীয়বার যখন আবার সেই গল্পটাই বললাম তখন তোমরা কম মানুষ হাসলে, এবং তৃতীয়বার কয়েকজন, হাতে গোনা দুই একজন কেবল হাসলে। তাহলে একই কৌতুক শুনে যদি তোমরা বারবার না হাসো, তাহলে একই দুশ্চিন্তা করে কেন বারবার কাঁদো? তাহলে একই সমস্যা নিয়ে কেন বারবার তোমরা মন খারাপ করো? সাধু তাদেরকে জিজ্ঞেস করলেন। ঠিক তাই, আমরা যদি একই কমেডিতে বারবার না হাসি, তাহলে একই সমস্যা বা একই দুশ্চিন্তা নিয়ে কেন বারবার কাঁদবো? সাধু সেটাই বোঝাতে চাইলেন যে আমাদের জীবনে দুশ্চিন্তাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। মাধ্যাকর্ষণ নিয়ম অনুযায়ী আপনি যেটা ভাববেন আপনার জীবনে সেটাই ঘটতে থাকবে। তাই দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা থাকবে, কিন্তু তাকে অত অগ্রাধিকার দেওয়ার বা মান্যতা দেওয়ার কিছু নেই। দুশ্চিন্তা মুক্ত জীবন কাটান, তাতে সুস্থ থাকবেন। কারণ দুশ্চিন্তা নিয়ে যারা থাকেন তারা নিজেরা খারাপ থাকেন আর তারা অন্যদেরকেও খারাপ রাখেন। এটা মাধ্যাকর্ষণের নিয়ম। আপনি নিজে যেমন সবাইকে ঠিক তেমনই ভাববেন। তাই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সারাদিন যখন নানান সমস্যায় জর্জরিত হয়ে কাঁদছেন, চিন্তা করছেন, খারাপ থাকছেন, তখন আপনি চাইবেন না আপনার পারিপার্শ্বিক কেউ ভালো থাকুক। আপনি সেগুলো তাদের মধ্যেও প্রবাহিত করার চেষ্টা করবেন। আবার যে মানুষটা সারাদিন আনন্দে কাটান, সাফল্যের সঙ্গে প্রত্যেক মুহূর্তে প্রতিযোগিতা করেন, যিনি ইতিবাচক চিন্তাভাবনা করেন, তিনি সকলের মধ্যে সেটাকেই প্রবাহিত করার চেষ্টা করেন বা প্রভাবিত করার চেষ্টা করেন। তাই দুশ্চিন্তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যারা সবসময় রোগ ভাবেন আমার এটা হয়েছে ওটা হয়েছে, দেখবেন তাদের অনেক রোগ হয়ে যায়। আসলে মাধ্যাকর্ষণের বাইরে আমরা কিচ্ছু করতে পারি না। আপনার শরীরে সেই সমস্যাটা ছিল না, কিন্তু আপনি মনে করছেন এই সমস্যাটা আমার শরীরে আছে। এই মনের রোগ সবথেকে বড় রোগ, আর এই রোগ থেকে নিস্তার পাওয়ার মতো ওষুধ এখনও পৃথিবীতে আবিষ্কার হয়নি। তাই ভালো থাকুন, খুশিতে থাকুন। চার্লস স্পেন্সার চ্যাপলিনের একটা দারুণ কথা, যে এই পৃথিবীতে কোনোটাই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের দুঃখ। তাই সব কিছুই দিন রাতের মতো, আলো আছে, অন্ধকার আছে, দিন আছে, রাত আছে, সমস্যা আছে, তার মুক্তির সমাধানের উপায়ও আছে। তাই দুশ্চিন্তা করবেন না, তাতে আপনি খারাপ থাকবেন, আপনি খারাপও রাখবেন। দুশ্চিন্তা মুক্ত জীবন কাটান, খুশিতে থাকুন, ভালো ভালো বই পড়ুন, ভালো ভালো জিনিস এবং ভালো ভালো সেই সঙ্গের সঙ্গে মিশুন,
যেখান থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন, অন্তত চিন্তামুক্ত থাকতে পারবেন বেশ কিছুক্ষণ, তাহলে দুশ্চিন্তা আর নয়। আজকের মতো আনকাট রাতের গল্পে এখানেই শুভরাত্রি জানাবো। শুধু একটা কথা বলবো, দুশ্চিন্তা করবেন না, ভালো কিছু ভাবুন, ভালো কিছু করুন এবং ইতিবাচক চিন্তাভাবনা করুন, আর দেখুন তাতে অনেক ভালো থাকবেন। জীবনে অনেক পরিবর্তন আসবে, কাজ করার জন্য নতুন উদ্যম পাবেন। তাহলে আগামীকাল সকাল থেকে নতুন উদ্যমে নেতিবাচক নয় ইতিবাচক দিন শুরু করুক। সূর্যের তেজ যতই প্রখর হোক, জানবেন আপনার মনের একাগ্রতা যেন তাকেও ছাপিয়ে যেতে পারে, কারণ আপনিই শ্রেষ্ঠ, দুশ্চিন্তা আর নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন আর ইতিবাচক চিন্তাভাবনা করুন। শুভরাত্রি।